একে হ্যাসপেশি উঠছে, বলে ছেলে উলঙ্গ অবস্থায় পালাইছে, ছেলের ফোন ওইখানে, ছেলের গেঞ্জি ওইখানে, ছেলের ট্রাউজার ওইখানে। ছেলে এখন কি হল সেটা দাবি আমার কি করে কেন? আমরা ছেলে মেয়েকে উলঙ্গ অবস্থায় পাই। আমরা ছেলেকে ধরার জন্য চেষ্টা করছিলাম। ছেলে মেয়ের বাবাকে এই জায়গায় আঘাত করছে, হাতে আঘাত করছে, পরে কামড় দিয়ে ছুটে চলে আসছে। আশিক নামে একটা ছেলের সাথে আমার দীর্ঘ 2 বছরেরও বেশি সম্পর্ক ছিল। হয় আমাকে অনেকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, আমাকে কথা দিছে হয় বিয়ে করবে। এখন হয় ওর পরিবারের কথা শুনে হয় এখন পালায় আছে, আমাকে বিয়ে করতে চাচ্ছে না। একসাথে কলেজে পড়তাম, তারপর হয় আমাকে অনেকদিন মেসেজ করতো, তারপর আমার পিছে পিছে ঘোরাঘুরি করতো। এইভাবে আস্তে আস্তে আমি যখন হয়ে যাই তখন সম্পর্কে জড়াই দুইজন। আমি বোরখা হিজাব পরে আসছিলাম, সবাই আমাকে টানাটানি করিয়ে একদম হেনস্থা করে বাড়ি থেকে বের করে দিছে। আমি তালা এখানে দরজা খোলা ছিল, দরজা খোলা ছিল এখানে, আমি বাড়ি এসে ঢুকছি। এরা একদম একদম মিথ্যা কথা বলতেছে। দরজা খোলা ছিল, আমি এই অবস্থায় বাড়িতে ঢুকছি। সে আমার কাছে আসতো, আমি বলছি যে বিয়ের আগে এসব কোনো কিছু হবে না। বলছে যে তুমি যদি এখন আমাকে না করো, আমি কিন্তু আবার পাগল হয়ে যাব, তারপর আমি মরে যাব। কিন্তু এসব কথা বলি আমাকে মানসিকভাবে করছে। করার পর এখন কোনো সিনেমার গল্প বা অন্য কিছু নয়, এটা সত্যকারের একটি ঘটনা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নানা সময় অবৈধভাবে দুজনের মধ্যে চলে আসতো শারীরিক সম্পর্ক। জানা গেছে বিয়ের কথা বললে নানা সময় নানা রকম ভাবে তিনি অকজ কথা বলতো। জানা গেছে প্রেমিক এরকম পায়তারা করছে। যখনই বলতো আমি আর তখন কোনো কিছু বললে এটা করবে ওটা করবে এইরকম করি আমাকে ব্ল্যাকমেল করতো। এখন যখন করলো, ওর মামা সবকিছুই জানতো, ওর মামারা ওর বাবা মা সবাই সবকিছু জানে। এখন ওরা আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না কেন? এখন আমাকে বিয়ে করতে হবে। নওগাঁয় থাকতো ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার রেগুলার কথা হইতো ফোনে। ওর বাবা মা ভাই বোন সবাই জানে। ওর আপু, ওর বাবা মা যখন 3 মাস 2 মাস আমাদের রিলেশন, তখন থেকেই জানে। যদি ওরা মেনে নিবে না, ওরা তখন কেন বললো না? তখন থেকে কি আমরা আলাদা হয়ে যাইতে পাইতাম না? তখন থেকে তো আমি আলাদা পথে যাইতাম, আলাদা পথে যাইতো। এতদিন পরে এখন তারা মেনে নিবে না কেন? আমার দাবি একটা, এখন আসবে এখানে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, আসবে আমাকে বিয়ে করবে, নাইলে আমি এখানে আত্মহত্যা করবো। জ্যোতির সঙ্গে এখানে আব্দুর রহমান ভাই ছেলে আশিক, এদের দীর্ঘ 5 বছর থেকে সম্পর্ক এবং অবৈধ সম্পর্ক। আমরা গত পরশুদিন রাত 11:45 দিকে আমরা ছেলে মেয়েকে উলঙ্গ অবস্থায় পাই। আমরা ছেলেকে ধরার জন্য চেষ্টা করছিলাম। ছেলে মেয়ের বাবাকে এই জায়গায় আঘাত করছে, হাতে আঘাত করছে, পরে কামড় দিয়ে ছুটে চলে আসছে। এরপরে কিন্তু আমরা চলে আসলাম ছেলের বাড়িতে। গত পরশুদিন রাত 11:45 ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় ধরা পড়ে আমাদের হাতে। মান সম্মান রক্ষা করার খাতিরে আমরা ছেলেকে ছেড়ে দেই। পরে ছেলের বাসায় আসি বলি আপনার ছেলে কোথায়? ছেলের প্যান্ট শার্ট নিয়ে আসি আমরা, মোবাইল। ছেলে কোথায়? বলে ছেলে রুমে ঘুমাইছে। আমরা যখন যাই রুমে দেখেন তো লাইট জ্বলে দেখতেছে ছেলে নাই রুমে। ছেলে যখন নাই তখন ফোন দেখালাম, এটা কার? আমার ছেলের। যখন প্যান্ট দেখাইলাম, এটা তো আমার ছেলের প্যান্ট। এরপরে ওখান থেকে ছেলে এরা ভাগায় দেয়। ছেলের সাথে কালকেও কথা বলছি, ছেলে বলছে আমার বাবা মা যদি রাজি থাকে আমি বিয়ে করব। একটু আগেও ছেলের সাথে কথা হলো, মেয়ে বলছে যে তুমি চলে আসো আমাদের বাসায়। তাছাড়া এটা মীমাংসা হচ্ছে না। আমরা সবাই বসে, আমাদের বিএনপি সভাপতি সাহেব বসে আমরা মিউচুয়াল টানছি, কিন্তু এরা কোনো মিউচুয়াল ভাবে করতেছে না। আমি তাও স্যান্ডেল রুমনা কিছুই নেই, ওতে দৌড়ে এসে গেট খুলছি। খোলার পর আমার 5-6 জন। এলাকাবাসী ও প্রতিবেশীদের দাবি, ছেলে মেয়ে একই সঙ্গে শারীরিক সম্পর্কে যখন লিপ্ত ছিল তখন এলাকাবাসী সে জায়গায় এসে হাজির হয় এবং সবকিছু রেখে যখন পরনের কাপড়, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র রেখে জীবন বাঁচানোর তাগিদে স্থান ত্যাগ করেন ওই প্রেমিক। জানা গেছে এটা নিয়ে অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়টি নিয়ে পুলিশের কাছেও খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। আমার বাড়ি ঢুকুল একে হ্যাসপেশি উঠছে, বলে ছেলে উলঙ্গ অবস্থায় পালাইছে, ছেলের ফোন ওইখানে, ছেলের গেঞ্জি ওইখানে, ছেলের ট্রাউজার ওইখানে। ছেলে এখন কি হল সেটা দাবি আমার কি করে কেন?
আমি কিভাবে জানবো? আমি কিভাবে জানবো আমার ছেলে কোথায়? তোমরা এখন আমাকে ছেলে দাবি করে। আমি তাও বলছি, আমি তাও বা সিদ্ধান্ত দিছি বলে আমার মেয়ে হইলে কি আমি মানি নিতাম না? তা আমার ছেলে যদি দোষ করছে তোমরা খুঁজিয়ে আনি বিয়ে পরে দাও। আমি এই কথা করছি, তাও উল্টো পাকা আমাকে ছেলে দাবি করে কেন? এখন আমি আজকেও লোক আছে, আজকেও বলছি বলে তোমার ছেলে আনি বিয়ে পরে দাও, কিন্তু আমি ছেলে বউ গ্রহণ করবো না। তোমার বাড়ি তোমার জায়গা দিবে। প্রিয় দর্শক, জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। অবশ্যই ভিডিওকে কেন্দ্র করে আপনারা কি বুঝতে পারেন এবং এরকম ঘটনায় তীব্র নিন্দা ও গঞ্জনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী এরকম সংবাদ পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।